জান, তবে তোমার আব্বু জান যখন আসবে তখন তুমি সুন্দর ভাবে আব্বু আব্বু করে ডাকবা, আব্বুর পাশে যাবা, আব্বুকে ভালোবাসা দিবা। এই কথা যখন বিটিকে শিখিয়ে দিল, খুবই জ্ঞানীবতী মেয়ে ছিল, যেমন সুন্দরী তেমনি জ্ঞানী মেয়ে ছিল সে জামিলা। ছোট থেকেই তার বুদ্ধিমান ছিল, ছোট থেকেই তার বুদ্ধি বেশি ছিল, যেটা মা শিখাই সেটা শিখে নিল। তারপরে শিখে নেওয়ার পরে আব্বা যখন এসেছে, হেতুল কালবি যখন বাড়িতে আসলেন, তখন বলছে বিবিরে এটাকে, বলে ও স্বামী এটা হচ্ছে তোমারই মেয়ে, আমার পেটে তুমি রেখে গিয়েছিলা বিদেশে। তখন বলছে ওরে বিবি তোমাকে তো আমি একটা কথা বলে গেছিলাম, তোমার কি মনে নেই? তখন বলছে অবশ্যই মনে আছে স্বামী গো, একটু ভালো করে দেখো না, তোমার চেহারার মতো সুন্দরী তোমার মেয়ে হয়েছে, আমি তাই মারতে পারি নাই, আমি মা মারতে পারলাম না, এত মায়া লাগলো, এত সুন্দর চেহারা স্বামী, তোমার মতো চেহারা, তোমার মতো গঠন, তোমার মতো লাখ মুখের গঠন, আমি মারতে পারলাম না, আমি মারি নাই। তাই এতুল কালবি তখন মনে মনে বলছে এই সন্তান যখন বড় হবে আমি তো লাঞ্ছিত হবো, আমি অপমানিত হব, এই মেয়েটাকে লইয়া আমার দুর্নাম বদনাম হতে থাকবে, তার মানে আমি এটাকে কি করে শেষ করবো, সেই ষড়যন্ত্র খাটায়, কৌশল করে। কৌশল যখন করে শয়তান তখন তাকে আরো তাকে উস্কানা দেয়, আরো তাকে তার মনের মধ্যে একটা কুমন্ত্রণা ঘটাতে দেয় যে তুই এটা কর ওটা কর। মনের মধ্যে সিদ্ধান্ত নিল যে পাহাড়ে লেখাইলে যে তাকে আমি চিন্তা দাফন করে দিব। ওই সুন্দরী জামিলা আব্বা আব্বা করে ডাকে, রাত্রে যখন শুয়ে দেয় জামিলাকে বলে মা জান, মা জান আমি তোমার কাছে শুবো না, আমি আব্বার ঘরে শুবো, আব্বার সিনার উপরে শুবো, আব্বার দাড়ি গোলা লাড়ে, আব্বার দাড়ি গোলাকে এমনি করে হাত গোলাই, আর সুন্দর ভাবে আব্বার ঠোঁটে চুমা দেয়, আব্বার কপালে চুমা দেয়, আব্বার গালে চুমা দেয়, আব্বু গো আমাকে মজা কিনে দিবা না, আব্বু গো আমাকে জামা কিনে দিবা না, আব্বু গো আমাকে বেড়াতে দিয়ে যাবা না, আমি কতদিন থেকে তোমার জন্য কাঁদি গো আব্বু, আমি আব্বুকে পেয়েছি মা, আমি তোমার কাছে শুবো না, আমি আব্বার বুকে শুবো, বলেন একবার সুবহানাল্লাহ। এত মায়া দেয় জামিলা, ওই জামিলার মায়াতে যত মনে এতুল কালবি মনে মনে বলছে রেখে দিব নাকি, এত কষ্ট করে আমার বিবি তাকে মানুষ করেছে, এত সুন্দর চেহারা, আবার ওই শয়তানে ধোঁকা দেয়। ওরে এতুল কালবি তুই যে নিজের হাতে ৭২টা সন্তানকে তুই দাফন দিবি, তোর নিজের সন্তান রেখে দিবি, তোকে তো লোকে অপমান করবে, লাঞ্ছিত করবে, কেন এই মেয়েটা বড় হলে পর পুরুষ ধরে টানাটানি করবে, দর্শন করবে, তুই তো মুখটা ছোট হয়ে যাবে, তোর মুখটা ছোট হয়ে যাবে, কেন মাক্কাতে যা চলে সেটাই চলবে। তখন এবার বলছেন মনে মনে একটা বলছে জামিলা মারে শোনো, তুমি জামিলাকে সুন্দর করে গোসল করিয়ে দাও, জামিলাকে গোসল করিয়ে দাও, জামিলাকে তেল মেখিয়ে দাও, জামিলার মাথাটাকে ভালো করে সুন্দর করে আঁচিয়ে দাও, একটা নতুন জামা পরিয়ে দাও, আমি জামিলাকে লইয়া আমি খানা খাতে যাবো বাদশার বাড়িতে। এক বাদশার বাড়ি খানা হচ্ছে, নিমন্ত্রণ দিয়েছে আমাকে, আমি দাওয়াত খাইতে যাবো। তখন বলছে ঠিক আছে স্বামী। ও স্বামী আজ পর্যন্ত জামিলা কোনোদিন বাইরে যায় না, কোনোদিন বেড়াইতে যাইতে পারেনি, কেন আপনি তো বাড়িতে ছিলেন না, আমি তো মেয়ে মানুষ কোথাও ওকে নিয়ে যাই নাই, আপনি আব্বা হয়ে যদি নিয়ে যান এটা ভালো কথা। এবার পানি যখন মাথায় ঢালে জামিলার মার হাতটা তখন থরথর করে কাঁপে, কিছু যদি সন্তানেরও প্রতি বালা মুসিবত আছে আগে জানে কে, আগে মা জানে, মায়ের হাতে পানি উঠে না, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে। জামিলা তখন বলে মা তুমি কান্দো কেন মা? বলে জামিলা রে ও টুকরা, জানি না তোরা পাকুর বেড়ানি বেড়াতে যায়, জলের মতন তোমার মুখখান আমি দেখি রে জামিলা, আর মনে হয় কোনোদিনই দেখা হবে না। আমার বুকের মধ্যে কেন ধড়ফড় করে রে জামিলা, তোমার মাথায় কেন পানি দিতে পারি না, আমার এরকমই কেন দিকের মধ্যে ঝাউ ঝাউ করে জ্বলে রে জামিলা। জামিলা তখন বলছে ছোট মানুষ বুঝতে পারে না, বলে মা আমাকে তাড়াতাড়ি সাজিয়ে যাও, আমি আপনার সঙ্গে
বেড়াতে যাবো। এবার তখন বলছেন, ও বিবি, তোমাকে যখন আমি মাথাটা যখন চিরুনি দিয়ে আঁচড়ে দিই, তোমার সুন্দর মুখের চেহারা দেখে আমার বুকের মধ্যে ধড়ফড় করে কেন রে জামিলা? আমার বুক কেন মানে না? আমার হাত কেন কাঁপে রে জামিলা? আর জনমের মতো তোমাকে আমি দেখে নিই, আমি মা এই সুন্দর মুখ আমি দেখতে পাবো না, আর একবারও মা ডাক আমি মনে হয় আর শুনতে পাবো না। এই মনে হয় লাস্ট দেখা তোমাকে দেখছি মা গো, এরকম মনে করে। কিন্তু কিছুই তার করার নেই। কেন দাঁড়িয়ে তুমি কাউকে তো সেই তো পুরুষ না, ও তো বেড়াতে নিয়ে যাবো বলেছে, নিয়ে যাবে। তার মেয়ে সে যদি নিয়ে যায়, মায়ে কি করবে বলেন? তখন বলছে তাড়াতাড়ি দাও জামিলাকে, তাড়াতাড়ি দাও। জামিলা যতক্ষণ বাপের কোলে না যায়, যতক্ষণ মায়ের কোলে থাকে, মা ঝরনে কাঁদে, অঝরনে মার খালি বুকের সঙ্গে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, মা জামিলা আমাকে ছেড়ে যাস না রে মা, জনমের মতো তুমি চলে যাচ্ছ আমি বুঝতে পারছি, আমাকে ছেড়ে তুমি যাও না মা জামিলা, তুমি যাও না, যাস না রে জামিলা। জামিলা ছোট মানুষ বুঝতে পারে না, তোর সঙ্গে বেড়াতে যাবো, মা তুমি কান্দো কেন? নিজে হাত দিয়ে চোখের পানিগুলো মায়ের মুছে মুছে দেয় আর বলো, মা তুমি কান্দো না, আমি এখনই চলে আসবো। কিন্তু জামিলাকে লইয়া ওই পাহাড়ের কিনারায় 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 দেখে তুলকালবি চলে যায় চলে যায় চলে যায়। যেতে 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 দেখলো এখানে আড়াল আছে, কোনো রকমের আর মানুষ দেখা যায় না, কোনো বাড়ি ঘরও দেখা যায় না, পাহাড়ে লেখা, চারিদিকে পাহাড়, সেখানে গর্ত খুঁড়তে লাগলো। জামিলা তখন বলছে, আব্বু গো, আমার মা ওখানে দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত মা আমাকে লাস্টে একটা কথাই বললো, মা জামিলা যতক্ষণ ফিরে নাই আসেনি ততক্ষণ আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, আমি এখান থেকে একটা ধাপও বাড়ি থেকে যাবো না। জামিলা আমি মা দাঁড়িয়ে থাকলাম, জামিলা এই জায়গায় আমি দাঁড়িয়ে থাকলাম, যতক্ষণ ফিরে না আসবি ততক্ষণ আমি বাড়ি দিকে যাবো না রে জামিলা, আমার মন বলে না আমি যেতে পারছি না। ও আপু গো, আমার মা দাঁড়িয়ে আছে, আপনি বললেন খানা খাইতে যাবো, কিন্তু এখন কেন আপনি গর্ত খোঁড়া শুরু করলেন? এই গর্ত কেন খুঁড়েন? বলে তুমি খেলো গা, গর্তটা খুঁড়ি। গর্তটা খুঁড়তে খুঁড়তে দাড়িতে মাটি লাগে, জামাতে মাটি লাগে, তখন জামিলা নিজের হাত দিয়ে দাড়িগুলোকে ঝেড়ে দেয়, দাড়িগুলো ঝেড়ে দেয়, জামাটা ছেড়ে দেয়। বলে আপু গো, ও আপু আমাকে বহুত পিপাসা লেগেছে আপু, ওই আপু একটু পানি মারবো, এত রোদ্রের মধ্যে কেন গর্ত খুঁড়ো, এত কষ্ট করে কেন গর্ত খুঁড়ো আপু, আমাকে পিপাসা লেগেছে, এত রোদ্রের মধ্যে মরুভূমি, একটু আমাকে পানি পিলাও আপা। ও আপু গো, পানি পিতে চাই। ওই নিষ্ঠুর পাশা মাটিগুলাকে খুঁড়ে আর মাটিগুলা খুদন করে আর ওপরে তুলে যখন হাত নিচে দিয়ে মাটিগুলা যখন তুলে, আবার দাড়িতে মাটি লেগে যায়, পাঞ্জাবিতে মাটি লেগে যায়। জামিলা করে এসে বলে, আপু গো দেখি তোমার মুখখানা আমার জামা দিয়ে মুছে দিয়ে ঘাম বের হচ্ছে, আপু গো এত কষ্ট করে গর্ত কেন খুঁড়ছো, চলো না আমরা বেড়াইতে যাই, আমার মা দাঁড়িয়ে আছে, চলো না আমরা বেড়াইতে যাই, আমরা খানা খেতে যাই। কিসের জন্য গর্ত খুঁড়ছো আপু? একটু পরে বুঝতে পারবি রে জামিলা, একটু পরে বুঝতে পারবি, তুই খেল গা, একটু পরে বুঝতে পারবি কিসের জন্য গর্ত খুঁড়ছি রে জামিলা। ছোট মানুষ বুঝে না, আবার খেলাধুলা করে, আমার ছুটে এসে বলে, আব্বু গো এখনো কি গর্ত খোঁড়া হয়নি, কিসের জন্য গর্ত খুঁড়ে, একটু পরেই বুঝতে পারবি, যা এখান থেকে সরে যা। বারবার এই কথা না। যখন অনেকটা গর্ত খোঁড়া হয়ে গেল, জামিলাকে তখন ডাক দিয়ে বলছে, জামিলা এখানে আই। জামিলা বলছে, আব্বু গো চলো না, আমি পানি খাবো, আমাকে পুরো পিয়াস লেগেছে গো আব্বু। তখন জামিলার ঘাড় ধরে গর্ত ফেলে দিল, বুকের উপর পাড়া দিয়ে ওই পাথর
এমন ভাবে তাকে মারতে 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 কবর বানালেন। কবর পাথর ফেটে কবরটা ফেটে তাও আওয়াজটা বেরোয়, আব্বু আর মারো না, আর মারো না আব্বু, আর মারো না। দয়াতুল কালবি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বিবি ওই জায়গায় দাঁড়িয়ে আছে, বলে বিবি রে, ও বিবি, তুমি দাঁড়িয়ে আছো, তোর জামিলা কই রে বিবি? ঠাস করে বিবি পড়ে গেল জমিনে, পড়ে যেয়ে বলছে, স্বামী গো, তুমি তো আমার জামিলাকে নিয়ে গেছো, আমি দাঁড়িয়ে আছি, আমার জামিলা আমার বুকে দাও। তার জামিলা নাই রে বিবি, তার জামিলাকে আমি জিন্দা আমি চিন্তা না বুঝি আনলাম রে। ও জামিলার মা কোনদিন তাকে মায়া বলে আর ডাকবে না। বিবি রে, আমি কি করলাম এখন পর্যন্ত আমার কানে শব্দ যায় না। আমার ওই জামিলাকে একটা কথাই মনে পড়ে না বিবি। আব্বু আমাকে মারো না, আব্বু আমার জীবন বাঁচাও, আব্বু আমাকে ভিক্ষা দাও, আমার জান ভিক্ষা দাও আব্বু গো, আব্বু আমি কি অপরাধ করেছি আব্বু গো, আমাকে বাঁচাও আব্বু গো, আব্বু আমাকে বাঁচাও আব্বু, একটাই শব্দ এখন পর্যন্ত আমার কানে আছে রে বিবি। ওই জামিলা আমার বেঁচে নাই রে বিবি, আমি কি করলাম রে বিবি? বিবি রে, এত সুন্দর আমার সন্তানকে আমি কি করে আনলাম, আমি কি করলাম, আমি তো পস্তাই রে বিবি, আমি তো আমার জামিলা বেঁচে নাই। বিবি বলে, স্বামী গো, এত সুন্দর চেহারা, আপনার মতো চেহারা দেখে আমি মারিনি।